শুনতাম হ্যাঁ আওয়ামী লীগ আর নেই, ওরা পালিয়ে গেছে। কিন্তু আপনাদেরকে আমি বলি অনেকে পালিয়ে গেছে কিন্তু অনেকে ঘাপটি মেরে আছে, কারণ ওদের কাছে অনেক কালো টাকা। এটা আমার কোনো বাড়ানোর কথা নয়, এই কথা আজকে সমস্ত গণমাধ্যমগুলোতে উঠে আসছে যে শেখ হাসিনা 16 বছরের শাসনে ঋণ পেয়েছেন, বিদেশ থেকে ঋণ নিয়েছিলেন 18,35,000 কোটি টাকা, আর টাকা পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। তারা কয় টাকা ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ করেছেন শেখ হাসিনা? মাত্র ধরেন 75,000 কোটি টাকা। ওর মধ্যে পদ্মা সেতু, ওর মধ্যে বিভিন্ন ফ্লাইওভার তিনি দেখিয়েছেন, ওর মধ্যেও টাকা মারা হয়েছে। কিন্তু এই টাকাগুলো কে নিয়ে গেছে? এই টাকাগুলো আওয়ামী লীগের কোনো নেতা, শেখ পরিবারের কোনো সদস্য, আওয়ামী ঘনিষ্ঠ লোক, সালমান এফ রহমানের সুপারিশকৃত কোনো ব্যক্তি, তারাই নিয়ে গেছে। তো এই যে টাকা যেগুলো পাচার করেছে তার কিছু টাকা তো এখনো ঘাটতি মেরে আছে। এই টাকা তারা ব্যবহার করবে গণতন্ত্রমনা নেতা কর্মীদের বিরুদ্ধে। তার প্রমাণ কয়েকদিন আগে দিদারকে হত্যা করা। আর এই টাকাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে। সব টাকা তো তারা নিতে পারেনি, অনেক পাচার করেছে, 17,60,000 কোটি টাকা পাচার করেছে, কিন্তু অনেক টাকা তো ওদের হাতে আছে। সব টাকা তো নিতে পারেনি, ধরা পড়েছে। আপনার ওই যে কালামানিক নামে একজন বিচারপতির নাম শুনেছেন না? সেই কালামানিক ভারতে পালাতে গিয়ে সে 70 লক্ষ টাকা সেখান থেকে কুড়িয়েছে। একটা বিচারপতি তার বেতন কত? তাহলে তার 70 লক্ষ টাকা নিয়ে তিনি পালাচ্ছেন একজন বিচারপতি। তাহলে এরকম কত ব্যবসায়ী আছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ কত লোক আছে, তাদের এইভাবেই টাকাগুলো গিয়েছে। এবং সেই টাকাগুলো যদি কখনো পালাতে হয় শেখ হাসিনাকে, তিনি সেটা ভোগ করবেন। এইভাবেই তার সবকিছু ভাগ করা ছিল, সবকিছু ঠিকঠাক অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আপনারা দেখেছেন চট্টগ্রামের একজন আওয়ামী লীগ নেতার ছেলে, ও আওয়ামী লীগ নেতা, ভূমি প্রতিমন্ত্রী ছিলেন, ইংল্যান্ডেই তার 360টি বাড়ি। আপনারা তো খবরের কাগজে দেখেছেন। এগুলো কোনো আরব্য উপন্যাসের গল্প আপনাদের সামনে বলছি না, এটা ঠাকুরমার ঝুলির কোন গল্প না, সত্য ঘটনা খবরের কাগজে এসেছে। সেই টাকাগুলো তারা বিভিন্ন ভাবে ব্যবহার করে আওয়ামী ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটানোর চেষ্টা করবে। কারণ যে কথাটি এখানে নেতারা বলেছেন, প্রশাসনে, পুলিশে, বিভিন্ন জায়গায় তাদের লোক এখনো দূরীভূত হয়নি, তাদের লোকরা নিশ্চুপ নেই। আজকে যখন যশোরে ঢুকি দেখি খুব একটা ট্রাফিক ব্যবস্থা ডেভেলপ করেনি। কেন? শেখ হাসিনা বললে তো তার সাথে মানে ধরে নিয়ে আই বললে তো আপনি বেঁধে নিয়ে স্টেপ করে দিয়ে ওকে গ্রেপ্তার কর। শেখ হাসিনা বললেই তো আয়না ঘরে নিয়ে গেছে, গুম করেছেন, ক্রস ফায়ারে হত্যা করেছেন। এখন কই আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ কোনো সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে না? কেন? কেন আপনারা শহরের যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, ঢাকা সহ সারা বাংলাদেশ সেটা করতে পারছেন না? তারা গেছে কোথায়? কেন এটা করতে পারছেন না? আর ওই সময়তে দেখেছি প্রায় 8 বার গ্রেপ্তার হয়েছি, এমন কোন বছর নেই প্রথম দিকে কয়েকটি বছর ছাড়া 8 বার গ্রেপ্তার হয়েছে। কে কি আমরা বলি, কে কি করি, সব তাদের নজর করে। এখন কে কোথায় আছে এটা আপনারা জানেন না? কদিন আগে দিদারকে গোপালগঞ্জে আঘাত করা হলো, চারিদিকে সামনাসামনি পুলিশের অবস্থান ছিল, তারা কেউ এগিয়ে আসে, তাদের চোখের সামনে পিটিয়ে 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 ছেলেটিকে হত্যা করল। তার মানে একটা কৃত্রিম অরাজকতা তৈরি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটা পথ সুগম করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং সেই ক্ষেত্রে কারা কারা মদত দিচ্ছেন সেটাও আমরা জানি, কারা কারা এই কাজ করছেন তারাও আমরা জানি।